তুমি এখানেই থাকো বন্ধু। তোমায় আমি জল দেব, সার দেব, তুমি কিচ্ছু ভেবো না। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আজ থেকে আমরা বন্ধু। এই গাছটা তুই এনেছিলিস না কাল? তোকে আমি বারণ করেছিলাম না কোনো কাঁটা গাছ আনবি না? এটাকে বিদেয় কর আগে। তোমার দুটো পায়ে পড়ি, এটাকে ফেলো না মা। তোমায় না হয় ফুলের গাছও আমি এনে দেব। আর এই কাটা গাছের যত্ন তোমাকে করতে হবে না, যা করার আমিই করব। তুমি শুধু ওকে এখানে থাকতে দাও। আচ্ছা বেশ, কিন্তু আমি কিছুতেই এই গাছে জল দেব না, বলে দিলাম। যা, বলটা পড়ে গেল। এবার আর কি নিয়ে খেলবো? ধুর, ভাল লাগে না। যাই, বাড়ি চলে যাই। জানো গাছ বন্ধু, আজ বলটা খেলতে গিয়ে জলে পড়ে গেছে, আর তুলতে পারিনি। একা একা আর কি খেলবো, তাই চলে এলাম তোমার কাছে। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? বাবু, এবার পড়তে বস। হ্যাঁ মা, বসছি। কিরে, ওই কাঁটা গাছের গোড়ায় বলটা রেখেছিস কেন? তোকে বলেছি না যেখানকার জিনিস সেখানেই রাখবি। ওটা কি বল রাখার জায়গা? বলটা এখানে এলো কি করে? বলটা তো জলে পড়ে গেছিল। যা, অঙ্কের খাতাটা তো স্কুলেই ফেলে এলাম। স্কুল তো ছুটি হয়ে গেছে, আর তো গেলেও পাবো না। জানো বন্ধু, আজ অঙ্কের খাতাটা ভুল করে স্কুলে ফেলে এসেছি। আর এদিকে পণ্ডিত মশাই অনেক বাড়ির কাজ দিয়েছেন। যদি না করে কাল স্কুলে যাই তাহলে খুব বকা খাবো। আর খাতাটাও ফিরে পাবো কিনা সন্দেহ আছে। খাতা হারালে মা পিঠে দু ঘা দেবে। কি যে করি। এই কৃষ, তুই বাড়ি এসেই গাছের কাছে বসে গেলি কেন? স্কুল থেকে আজ কোনো বাড়ির কাজ দেয়নি? ইয়ে, হ্যাঁ মানে না মানে দিয়েছে। আচ্ছা শোন, আমি একটু রানীদের বাড়ি যাচ্ছি, তুই পড়তে বস। ফাঁকি দিবি না কিন্তু। এই কৃষ, বলি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এটা কি তোর খাতা রাখার জায়গা?